ইসলামের ইতিহাসে আমরা অনেক সাহাবীর নাম শুনেছি যারা যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখিয়েছেন, কিন্তু আপনি কি জানেন এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। তিনি হলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিওতে জানবো কিভাবে এই নারী ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে গেছেন। উম্মে আম্মারার আসল নাম ছিল নুসাইবা বিনতে কাব। তিনি মদিনার বানু নাজ্জার গোত্রের একজন মহিলা ছিলেন। একজন সাধারণ নারী হিসেবে শুরু হলেও তার ঈমান, সাহস ও আত্মত্যাগের মাধ্যমে তিনি অসাধারণ হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন একজন আনসার। যখন ইসলাম মক্কা থেকে মদিনায় আসে তখন উম্মে আম্মারা ছিলেন প্রথম নারীদের একজন যিনি বায়াত গ্রহণ করেন। উম্মে আম্মারার জীবনের সবচেয়ে বীরত্বপূর্ণ অধ্যায় হলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনী প্রথমে জয়লাভ করেছিল, কিন্তু পরে কিছু সাহাবী তীরন্দাজ তাদের অবস্থান ত্যাগ করলে কুরাইশ বাহিনী সুযোগ নিয়ে আক্রমণ করে। সেই মুহূর্তে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে মাত্র কয়েকজন সাহাবী রয়ে যান। আর সেই সময় এক নারী, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, তার হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, নিজে যুদ্ধ করেন, নিজ হাতে কাফেরদের আক্রমণ প্রতিহত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাল হয়ে রক্ষা করেন। তিনি 12টিরও বেশি মারাত্মক আঘাত পান। তার এক হাতে এত জোরে আঘাত করা হয় যে তা কেটে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু তবুও তিনি থেমে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উহুদের যুদ্ধে আমি ডানে তাকালাম, বামে তাকালাম, আমি উম্মে আম্মারাকে দেখতে পেলাম, তিনি আমাকে রক্ষা করছেন। এই যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বীরত্ব দেখে মুগ্ধ হয়ে দোয়া করেন, হে আল্লাহ, উম্মে আম্মারার পরিবারকে আমার বন্ধুরূপে রাখো। এই দোয়া এক মহিয়সী নারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় সম্মান। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এর ছেলে আব্দুল্লাহ ইবনে জিদ ও এই যুদ্ধে অংশ নেন। যখন তিনি আহত হন তখন উম্মে আম্মারা নিজ হাতে তার ক্ষত বাঁধেন আর বলেন, বেটা, আবার যুদ্ধ কর। এমন ঈমান, এমন আত্মবিশ্বাস। একজন মাও ছিলেন যোদ্ধা, তার সন্তানও একজন যোদ্ধা। উম্মে আম্মারা শুধু উহুদের যুদ্ধে নয়, হুনাইন এবং ইয়ামামার যুদ্ধেও অংশগ্রহণ করেন। ইয়ামামার যুদ্ধে মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করেন এবং গুরুতর ইসলাম ও নবীর জন্য জীবনভর কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, সত্যের জন্য লড়েছেন। আজ আমরা যখন নারীদের আদর্শ খুঁজি তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এর মতো মহিয়সী নারীর জীবন আমাদের সামনে উদাহরণ হয়ে দাঁড়ায়। তিনি ছিলেন মায়ের প্রতীক, একজন সাহসী যোদ্ধা এবং একজন ঈমানদার নারী, যিনি প্রমাণ করেছেন নারী কখনো দুর্বল নয়। আল্লাহ আমাদের ঈমান উম্মে আম্মারার মতো করে দিন। আর এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।